এবার ইরানি হ্যাকারদের তাণ্ডবে নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েল। চোখের আড়ালে মুহূর্তেই উধাও হয়ে যাচ্ছে ইসরায়েলিদের সব গুরুত্বপূর্ণ তথ্য। এই আতঙ্কেই এখন দিন কাটছে ইসরায়েলের ছোট বড় বহু ব্যবসা প্রতিষ্ঠানের। কোনো গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্র নয়, এবার ইসরায়েলের উপর নেমে এলো ইরানের অদৃশ্য ডিজিটাল স্ট্রাইক। দুর্বল নিরাপত্তা পেলেই হ্যাকাররা ঢুকে পড়ছে সিস্টেমে আর মুছে দিচ্ছে সব ডেটা। আর এই সাইবার যুদ্ধের ভয়াবহতা দেখে খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের কপালে এখন চিন্তার ভাঁজ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর কিভাবে ডিজিটাল দুনিয়ায় ত্রাস ছড়াচ্ছে ইরানি হ্যাকাররা, তারই এক চাঞ্চল্যকর হিসাব সম্প্রতি সামনে এসেছে। সোমবার জার্মানির প্রভাবশালী সংবাদপত্র ডাই ওয়েলকে দেয়া এক সাক্ষাৎকারে এই সংকটের বিবরণ দেন ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োসি কারাদি। পরিসংখ্যান বলছে 2025 সালের জুন মাসে ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছিল তখন তারা 1600টি সাইবার হামলার মুখোমুখি হয়েছিল। কিন্তু 2026 সালের ঠিক একই মাসে অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে সেই ডিজিটাল হামলার সংখ্যা 3 গুণ বেড়ে ঠেকেছে 4800-তে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে হামলা প্রায় 3 গুণ বেড়েছে। ইয়োসি কারাদির মতে এই আক্রমণকারী হ্যাকিং গোষ্ঠীগুলো প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত ধুরন্ধর ও দক্ষ। গোষ্ঠীগুলোর মূল নিশানা এখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, মূল রাষ্ট্রীয় অবকাঠামোর উপর আক্রমণগুলো সফলভাবে ঠেকানো গেলেও সাইবার নিরাপত্তায় দুর্বল ছোট বেসরকারি প্রতিষ্ঠানগুলো রক্ষা পায়নি। বিশেষ করে বহু ল ফার্ম এবং অ্যাকাউন্টিং ফার্মের কম্পিউটার সিস্টেমে ঢুকে ভেতরের সব সংবেদনশীল তথ্য পুরোপুরি মুছে বা ওয়াইপ আউট করে দিচ্ছে হ্যাকাররা। কৌশলগত কারণে ক্ষতিগ্রস্ত ছোট প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেনি। ইসরায়েল পরিস্থিতি মোকাবেলা করতে পারলেও বিষয়টিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই, কারণ বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বলে কিছুই নেই। সেখানে চলছে বিরামহীন লড়াই। সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয় হলো, এই ডিজিটাল ধ্বংসযজ্ঞের অভিযোগের তীর ইরানের দিকে তাক করা হলেও বরাবরের মতোই তারা অন্যের উপর সাইবার হামলার কথা অস্বীকার করেছে। উল্টো তেহরানের দাবি তারা নিজেরাই প্রতিনিয়ত এমন সাইবার হামলার শিকার হচ্ছে। তবে এবার ইসরায়েলের ভেতরে তৈরি হওয়া অদৃশ্য ডিজিটাল ত্রাস অন্য এক বিপদের ইঙ্গিত দিচ্ছে। সামরিক সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের এই দ্বন্দ্ব এখন আরও গভীরভাবে ছড়িয়ে পড়েছে ডিজিটাল যুদ্ধের অদৃশ্য ফ্রন্টেও। সোনম সিদ্দিকী, কালবেলা।